হে বন্ধুরা, আজকে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। কাহিনীটি শুরু হয় এপ্রিল 1945, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে যাচ্ছিল। মানে এই ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 2 সপ্তাহ আগের। আমাদের একটি ট্যাঙ্ক দেখানো হয় এবং এই ট্যাঙ্কের ক্যাপ্টেন ছিল ডন। তারা 5 জন যখন যুদ্ধ করছিল, তাদের মধ্যে তাদের একজন বন্ধু সেখানে মারা যায় এবং তারা 4 জনই বেঁচে থাকে। তারপরে তারা তাদের ক্যাম্পে ফিরে আসে। যেহেতু তাদের একজন মারা গিয়েছে, তাই তাদের আর একজন লোকের দরকার ছিল। তাই সেনাবাহিনী থেকে একজন লোককে তাদের ট্যাঙ্কের জন্য নিয়োগ করা হয়, যার নাম ছিল নমেন। নমেন ডনের কাছে আসে এবং ডন তাকে জিজ্ঞাসা করে, তুমি অনেক অল্প বয়সী, তোমার কোনো অভিজ্ঞতা নেই, তুমি এই ট্যাঙ্ক চালাতে পারবে না। কিন্তু নমেন বলে, আমার পুরোপুরি বিশ্বাস আছে আমি এই ট্যাঙ্ক চালাতে পারব। তখন ডন জিজ্ঞাসা করে, তুমি কতদিন হয়েছে এই আর্মিতে জয়েন করেছো? নমেন বলে, আমি মাত্র 3 মাস হয়েছে এই আর্মিতে জয়েন করেছি। এরপরে ডন তাদের সাথে নিয়ে নেয়। দ্বিতীয় দৃশ্যে আমাদের দেখানো হয় নমেন ট্যাঙ্কের ভিতরটা পরিষ্কার করছিল। তখনই সে সেই ট্যাঙ্কের ভিতর অনেক রক্ত দেখতে পায়, যেটা দেখার পর তার শরীর অনেক খারাপ হয়ে পড়ে এবং তার বমি হতে শুরু করে। আর সে সেই ট্যাঙ্কের বাইরে এসে বমি করতে লাগে। আর এই সবকিছু দূর থেকে ডন দেখছিল। ডন বুঝতে পারে যে এর মন অনেক নরম এবং তার কাছে যায় এবং তাকে বুঝায় যে আমাদের সকল জার্মানদের মারতে হবে, আর তারা সবাই আমাদের শত্রু, আর তুমি যদি তাদেরকে না মারো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। তারপরে আমাদের দ্বিতীয় দৃশ্যে দেখানো হয় 5টা ট্যাঙ্ক এবং কিছু সৈন্য নিয়ে তারা রওনা দিয়েছে। আসলে তাদেরকে এখান থেকে জার্মানের আরো ভিতরে যেতে হবে এবং তারা যেতে শুরু করে। এবং তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা দেখতে পায় অনেক জার্মানি সাধারণ জনগণ সেদিক দিয়ে যাচ্ছে, কিন্তু তারা সেই সাধারণ লোকজনদের কিছু বলে না এবং তারা সেখান থেকে আগের দিকে এগিয়ে যায়। এবং সেই 5টি ট্যাঙ্ক যখন সামনের দিকে এগিয়ে যেতে লাগে, কিছুক্ষণ পর তারা একটি জঙ্গলের কাছে পৌঁছায়। আর তখনই তাদের উপর সেনাবাহিনীরা আক্রমণ করে আর তাদের একটি ট্যাঙ্কে আগুন লেগে যায়, কিন্তু তারা সেই সৈন্যদের মেরে ফেলে। এখানে ভুলটি নমেনের ছিল, কারণ সেই সৈন্যরা নমেনের সাইড থেকে আক্রমণ করেছে, আর নমেন যদি চাইতো তাদেরকে গুলি করতে পারত, কিন্তু সে তাদেরকে গুলি মারে না, কারণ সে অনেক ভীতু ছিল। আর এটি দেখে ডন অনেক রেগে যায় আর সে নমেনকে বলে, নমেন তুমি কি করেছো? তুমি তাদেরকে মারতে পারতে, তুমি যদি তাদেরকে না মারো তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। এই কথাটা তুমি সবসময় মাথায় রেখো। এবং ডন বলে, তোমার জন্য আমাদের কত ক্ষতি হয়েছে দেখেছো, আর তোমার জন্য আমাদের একটি ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে। এরপরে তারা তাদের 4টি ট্যাঙ্কের সাথে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। তারা একটি জায়গায় পৌঁছায় যেখানে জার্মান এবং আমেরিকার সৈন্যদের যুদ্ধ হচ্ছিল। আর সেখানে ডন একটি অফিসারের সাথে দেখা করে, আর সে বলে যে আমাদের সেনাদের একটি দল এক জায়গায় আটকে গিয়েছে, আর আমি ট্যাঙ্কও পাঠিয়েছিলাম, কিন্তু জার্মানরা সকল ট্যাঙ্ক নষ্ট করে ফেলেছে। তুমি কি তাদেরকে বাঁচাতে পারবে? ডন বলে, হ্যাঁ আমি তাদেরকে বাঁচাতে পারবো। এরপর ডন তাদের সেই 4টি ট্যাঙ্ক নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে। যখন তারা সামনের দিকে এগিয়ে যেতে লাগে, তখন তারা কিছু দূরে অনেক ধোঁয়া উঠতে দেখে এবং তারা তাদের ট্যাঙ্ক সেদিকে ঘুরিয়ে নেয়। আর সেখানে অনেক আমেরিকান সৈন্যরাও ছিল। আসলে এই জায়গাটা সেই জায়গা যেখানে তাদের অনেক সৈন্য আটকে রয়েছে এবং সকল সৈন্যরা তাদের ট্যাঙ্কের পিছনে চলে আসে এবং তারা সামনের দিকে এগোতে লাগে যেখানে জার্মান সৈন্যরা রয়েছে, কিন্তু জার্মানরা তাদের উপর হামলা করে দেয়। আর তার বিরুদ্ধে আমেরিকান সৈন্যরাও হামলা শুরু করে দেয়। আর এখানে জার্মানদের একটি অ্যান্টি ট্যাঙ্ক ছিল, যেটি অনেক শক্তিশালী ট্যাঙ্ক ছিল, আর এই ট্যাঙ্কটি তাদের উপর এক নাগালে হামলা করে যাচ্ছিল, কিন্তু তারা সেই জার্মান ট্যাঙ্কটিকে নষ্ট করে ফেলে এবং তারা সেই জঙ্গলের দিকে লাগাতার গুলি চালাতে লাগে এবং সেই জঙ্গলের দিকে কিছু লাশও পড়েছিল। এবং নমেনের সাথেই নমেনকে বলে তাদেরকে মারো, কিন্তু নমেন বলে তারা সবাই মরে গিয়েছে। এবং সে বলে, তুমি কিভাবে জানো যে তারা মরে গিয়েছে? যদি কেউ তাদের মধ্যে থেকে উঠে গুলি চালাতে লাগে তখন তুমি কি করবে? আর এর কারণে নমেনের মন অনেক খারাপ লাগে, কারণ নমেনে অনেক ভীতু ছিল, সে কোনো মানুষকে মারতে অনেক ভয় পেত। এবং নমেন বলে, আমি কাউকে মারতে পারবো না। এবং তাদের এক সাথী যার নাম ভাইবেল, সে বলে, আমি জানি এটি খারাপ কাজ, কিন্তু তোমার তাদেরকে মারতে হবে। এবং তাদের অন্য ট্যাঙ্কগুলো সকল জার্মান সৈন্যদের মেরে সেই জায়গাটা দখল করে নেয়। আর ডন বলে, তুমি যে সিটটিতে বসে আছো, এই সিটে আমার একজন সবচেয়ে ভালো সৈনিক ছিল, কিন্তু সেই সিটটিতে এখন তুমি বসে আছো। আর আমি যে আমার সকল সৈনিকদের কথা দিয়েছি যে আমি তাদের প্রাণ বাঁচাবো, কিন্তু তোমার জন্য বোধহয় তা হবে না। নমেন বলে, আমাকে ট্রেনিং এ
জীবিত মানুষের উপর গুলি চালানো শেখানো হয়েছে, আমাকে কোনো মৃত মানুষের উপর গুলি চালানোর ট্রেনিং দেওয়া হয়নি। এবং নমেন বলে, সরি, এরপর থেকে আমি সবকিছু খেয়াল রাখবো। তখনই তাদের কিছু সৈন্য একটি লোককে ধরে। সে আসলে জার্মান সৈন্য ছিল, কিন্তু আমেরিকান সৈন্যদের পোশাক পরেছিল, এবং তারা তাদের ক্যাপ্টেন ডনের কাছে তাকে নিয়ে আসে। ডন নমেনকে ট্যাঙ্ক থেকে বাইরে ডাকে এবং তাকে একটি গান দিয়ে বলে যে সেই মানুষটিকে মেরে ফেলো। নমেন বলে যে না, আমি এরকম করতে পারবো না। ডন বলে, এরকম তুমি কেন করতে পারবে না? নমেন বলে, এটি ঠিক হবে না। ডন বলে, তুমি এখানে ঠিক এবং ভুলের যাচাই করতে আসোনি, তুমি এখানে এসেছো এদেরকে মারার জন্য। আর তুমি জানো এ এখানে কি জন্য এসেছে? এ আসলে এখানে এসেছে আমাদেরকে মারার জন্য। তুমি যদি একে না মারো তাহলে কিন্তু এ আমাদেরকে মেরে ফেলবে। এবং ডন বলে, তোমাকে এইসব জিনিস থেকে বাইরে আসতে হবে, নাও ওকে মেরে ফেলো। এবং না, আমি পারবো না, তুমি মেরে ফেলো। তখনই ডন নমেনকে ধরে ফেলে এবং তার হাত দিয়ে জোর করে সেই সৈন্যের উপর গুলি চালায়। আর তার গুলির ফলে সেই জার্মান সৈন্য মারা যায় এবং ডন সেখান থেকে চলে যায়। আর নমেন ভয়ের কারণে সেখানেই পড়ে থাকে। এখানে ডন সবার সামনে অনেক নিষ্ঠুরতা প্রকাশ করত, কিন্তু সে প্রতিটি যুদ্ধের পর তাদের সৈন্যদের মারা যেতে দেখে এবং অন্য সৈন্যদেরকে মারতে তার মন থেকে অনেক কষ্ট লাগতো। আসলে সেও তো একজন মানুষ ছিল, এর জন্য সে অনেক দূরে গিয়ে একলা কান্না করে। কিন্তু সে এই কথা কেউকে বুঝতে দেয় না, কারণ এখানে মানুষত্বের কোনো দাম নেই। তাদেরকে যে কোনো মূল্যে এই যুদ্ধটি জিততে হবে। এদিকে নোমেনের হাত থেকে কিছুক্ষণ আগেই একজন মানুষ মেরে ফেলা হয়েছে, এজন্য নোমেন অনেক দুঃখী ছিল। সে কান্না করছিল। তার সকল সাথীরা যারা তার সাথে ট্যাঙ্কের ভিতর ছিল তারা তাকে বুঝাচ্ছিল। তখনই সেখানে ডন আসে এবং সে বলে যে আমি সকাল থেকে তোমাকে কিছু খেতে দেখিনি, তুমি কিছু খেয়ে নাও। এবং এর কিছুক্ষণ পর তারা তাদের সেই 4টি ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগে এবং তারা একটি শহরে পৌঁছায় যেখানে জার্মানের নার্জি সেনারা ছিল এবং তারা সবাই তাদের সাথে মোকাবিলা করে। এখানে নমেনও অনেক লোকদের মেরে ফেলে। আর নমেন এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। সে বুঝে গিয়েছে যে সে যদি তাদেরকে না মারে তাহলে তারা তাদেরকে মেরে ফেলবে। আর তারা সকল জার্মান সৈন্যদেরকে মেরে সে এলাকাটা দখল করে নেয়। এখানে ডনকে তার সিনিয়র অফিসার বলে যে আজকে আমরা রাতের বেলায় এখানে থাকবো আর সকালবেলায় এখান থেকে বেরিয়ে যাব। এবং সকল সৈন্যরা রাতে এখানে থাকার জন্য প্রস্তুত হচ্ছিল এবং ডন নমেনের কাছে আসে এবং ডন বলে, এসব কি সহজ ছিল? নমেন বলে, হ্যাঁ, সবকিছু সহজ ছিল। সে অনেক গর্ববোধ করছিল, কারণ সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তার দেশের জন্য অন্য মানুষদের মেরে ফেলছে। আর এই কারণে তার অনেক ভালো লাগে। এরপরে ডন এবং নমেন একটি বিল্ডিং এর ভিতরে যায়, কারণ তাদেরকে রাতে এখানে থাকতে হবে। যেখানে 2টি মেয়ে ছিল, তাদের মধ্যে একটি মেয়ে অনেক সুন্দরী ছিল এবং ডন তাদেরকে কিছু ডিম দেয় যাতে তারা তাদের জন্য খাবার বানাতে পারে। এবং তারা ডন এবং নমেনের জন্য খাবার বানাতে শুরু করে দেয়। আর সেখানে অনেক বড় একটি পিয়ানো ছিল যেটি নমেন বাজাচ্ছিল। এবং সেই মেয়ে 2টির ভিতরে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী, এমা সেই পিয়ানোর শব্দ শুনে সেখানে আসে এবং দেখে যে নমেন পিয়ানো বাজাচ্ছে এবং সে সেখানে এসে নমেনের সাথে গান গেতে শুরু করে দেয় এবং নমেন পিয়ানো বাজাতে থাকে এবং সেই সুরেই সে নমেনের সাথে গান গেতে থাকে। এরপরে এমা, নমেন এবং ডন আর সেই মহিলাটি তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখনই ডনের আর 3 বন্ধুরা সেখানে চলে আসে এবং তারা নমেনকে অনেক বিরক্ত করতে লাগে। তখনই সেখানে একজন সৈন্য আসে এবং সে তাদেরকে বলে, আপনাদের জন্য একটি মিশন আছে আর আপনাদেরকে এখন এখান থেকে চলে যেতে হবে। আর তারা সবাই এখান থেকে চলে যেতে লাগে। এমা নমেনকে যেতে দেখে অনেক দুঃখ পেতে লাগে। এমা নমেনকে বলে যে তুমি খুব তাড়াতাড়ি ফেরত এসো। তখনই তাদের ট্যাঙ্কের একজন বন্ধু নমেনকে সেখান থেকে জোর করে টেনে নিয়ে চলে যায় এবং তারা সবাই সেই ঘরটি থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে আসার পর ডন তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছিল এবং ডন তার সিনিয়রের সাথে তাদের সেই মিশন নিয়ে আলোচনা করছিল এবং ডন তাদের মিশনের জন্য রওনা দিচ্ছিল। কিন্তু তখনই প্লেন থেকে তাদের উপর হামলা করা হয় এবং তারা সবাই লুকিয়ে পড়তে লাগে। আর নমেনও ট্যাঙ্কের নিচে লুকিয়ে পড়ে। আর যখন উপর থেকে সেই যুদ্ধ বিমানটা সেখান থেকে চলে যায় তখন নমেন সেই ট্যাঙ্কের নিচ থেকে বাইরে আসে এবং সে দেখতে পায় যে ঘরটিতে এমা ছিল সেই ঘরটির উপর বোমা পড়ার ফলে ঘরটি ভেঙে গেছে এবং সে দৌড়াতে সেদিকে যেতে লাগে এবং সে কাছে আসতেই দেখে যে এমা সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এর জন্য নমেনের অনেক খারাপ লাগে। কিন্তু তখনই তাদের ট্যাঙ্কের একজন সাথী তাকে জোর করে তাদের ট্যাঙ্কের ভিতর নিয়ে এসে বসিয়ে দেয়। এরপর তারা তাদের 4টি ট্যাঙ্ক নিয়ে সামনের দিকে সেই মিশনের উদ্দেশ্যে যেতে লাগে এবং যখন তারা যাচ্ছিল তখনই রাস্তায় তাদের উপর অন্য একটি জার্মান ট্যাঙ্ক দিয়ে তাদের উপর হামলা করে দেয়। আর এই ট্যাঙ্কটি ছিল টাইগার ট্যাঙ্ক। আর টাইগার ট্যাঙ্ক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক ছিল, যেটি কেবলমাত্র জার্মান সৈন্যদের কাছেই ছিল এবং তারা সেই ট্যাঙ্কটিকে নষ্ট করার জন্য সেদিকে মিসাইল ছুটতে থাকে। কিন্তু সেই জার্মান ট্যাঙ্কটি এক এক করে তাদের সকল ট্যাঙ্ককে নষ্ট করে দিতে লাগে এবং সকল সৈন্যদেরকে মেরেও ফেলে। এখন কেবলমাত্র ডনের ট্যাঙ্ক ফিউরি, সেই টাইগার ট্যাঙ্কটি আছে। তাদের দুইটি ট্যাঙ্ক সামনাসামনি হয়ে যায় এবং তারা একে অপরের উপর মিসাইল ছুটতে লাগে। তখনই ডন এবং তাদের সেই 4 জন সাথী মিলে সেই টাইগার ট্যাঙ্কটিকে নষ্ট করে ফেলে। আর এখানে নমেন তাদের সবাইকে অনেক নৃশংসভাবে মারতে থাকে, যেহেতু সে এখন পুরোভাবে বদলে গিয়েছে আর সে এখন কেউকে মারতে গেলে দ্বিতীয়বার ভাবে না। এরপর এরা সবাই এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে লাগে এবং তারা যখন রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগে তখন একটি অনেক বড় ব্লাস্ট হয়। আসলে সেখানে মাইন পুঁতে রাখা ছিল আর সেই ব্লাস্টের ফলে তাদের সেই ট্যাঙ্কের চেইন ভেঙে যায় আর এখন ট্যাঙ্ক সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং তারা সবাই নিচে নেমে আসে। তখনই তাদের মধ্যে একজন বলে যে আমি এটিকে ঠিক করতে পারবো এবং ডন নমেনকে বলে তুমি ওই পাহাড়ের উপর যাও আর ওখান থেকে চারিদিকে নজর রাখতে লাগো, যদি কোনো সৈন্যরা এদিকে আসতে থাকে তাহলে আমাদেরকে সংকেত দিও। এরপরে নমেন তার বন্দুক নিয়ে সেই পাহাড়ের উপর পাহারা দিতে চলে যায় এবং সে যখন সেখানে নজর রাখছিল তখন সে দেখতে পায় যে সেখানে জার্মান সৈন্যদের অনেক বিশাল বড় একটি অংশ তাদের দিকে এগিয়ে আসছে। সে দৌড়তে দৌড়তে ডনের কাছে এসে পৌঁছায় এবং সে ডনকে বলে যে ওদিক থেকে জার্মানের একটি বিশাল বড় সৈন্যদল এদিকে এগিয়ে আসছে। ডন তাকে জিজ্ঞাসা করে সেখানে কতজন লোক হতে পারে। নমেন বলে যে সেখানে 200 বা কি 300 লোক হতে পারে। ডন নমেনের কাছে জিজ্ঞাসা করে তাদের কাছে কি কোনো ট্যাঙ্ক আছে। নমেন বলে না, তাদের কাছে কোনো ট্যাঙ্ক নেই। তখন তাদের 3 জন সাথী যারা সেই ট্যাঙ্কে ছিল, নমেন এবং তাদের সেই 3 জন সাথী, তারা এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তখনই ডন বলে যে আমি এই ট্যাঙ্ক ছেড়ে কোথাও যাব না এবং ডন বলে তোমরা সবাই এই পাহাড়ি রাস্তা ধরে এখান থেকে চলে যাও, আমি এদের সাথে যুদ্ধ করছি। এবং তারা ডনকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু ডন কারো কথাই শোনে না এবং সে ট্যাঙ্কের ভিতর প্রবেশ করে এবং সে তার বন্দুক নিয়ে পজিশন নিচ্ছিল। এটি দেখার পর নমেনও সেই ট্যাঙ্কের ভিতর আসে এবং সে বলে যে আমিও তোমার সাথে থাকবো এবং নমেনকে দেখে বাকি 3 জনও সেই ট্যাঙ্কের উপর ওঠে এবং তারা বলে যে আমরাও থাকবো। আসলে তারা জানতো তারা যদি এখানে থাকে তাহলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হবে এবং তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এই বিশাল সৈন্যদলের সাথে যুদ্ধ করবে এবং তারা সবাই সেই ট্যাঙ্কের ভিতর প্রবেশ করে। এরপরে তারা সবাই তাদের ট্যাঙ্কের আশেপাশে কিছু ডেড বডি রেখে দেয় যাতে জার্মান সৈন্যরা এখানে আসলে বুঝতে পারে যে ট্যাঙ্কের সবাই মারা গিয়েছে এবং তারা সবাই সেই ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়। এখন তারা সবাই সেই ট্যাঙ্কের ভিতরে ছিল আর তখনই সেখানে জার্মান সৈন্যরা এসে যায় এবং সেই সৈন্যদের মধ্যে একজন যেই সেই তাদের ট্যাঙ্কের ঢাকনা খুলতে যায় এবং তখনই ডন তাকে গুলি করে মেরে ফেলে এবং বাইরের দিকে গ্রেনেড ছুঁড়ে মারে এবং তারা সেই সৈন্যদের উপর গুলি চালানো শুরু করে দেয়। এর ফলে জার্মান সৈনিকরা তাদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে এবং তারা তাদের ফিউরি ট্যাঙ্ক দিয়ে অনেক জার্মান সৈন্যদেরকে মেরেও ফেলে এবং এত বড় জার্মান সৈন্যদের সাথে একটি খারাপ ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করাটা প্রায় অসম্ভবই ছিল এবং এর ফলে এক এক করে তাদের ট্যাঙ্কে থাকা 3 জন লোক মারা যায় এবং এখন শুধু এই ট্যাঙ্কের ভিতর ডন এবং নমেন বেঁচে ছিল। ডনেরও গুলি লেগেছিল। ডন নমেনকে বলে ট্যাঙ্কের নিচে একটি দরজা আছে আর সেটি খুলে তুমি ট্যাঙ্কের নিচে চলে যাও আর নমেন তার কথা মতো কাজ করে আর সে সেই দরজাটি খুলে ট্যাঙ্কের নিচে চলে আসে আর তখনই এক জার্মান সৈনিক আসে এবং সে সেই ট্যাঙ্কের দরজা খুলে তার ভিতর গ্রেনেড ফেলে আর তার ব্লাস্টের ফলে ডনও তার দেশের জন্য শহীদ হয়ে যায়। এরপর জার্মান সৈনিকরা চারদিক দেখে যে এখানে আর কোনো আমেরিকান সৈন্য আছে কিনা, কিন্তু এক সৈনিক নমেনকে সেই ট্যাঙ্কের নিচে দেখে ফেলে কিন্তু সেই জার্মান সৈনিক কিন্তু নমেনকে কিছু বলে না। এরপর জার্মান সৈনিকরা এখান থেকে চলে যায়। এরপর সকালবেলা সেখানে আমেরিকান সৈন্যরা আসে এবং তারা দেখতে পায় সেই ফিউরি ট্যাঙ্কের ভিতর তাদের এক আমেরিকান সৈন্য বেঁচে আছে আর সে ছিল নমেন আর নমেনকে এখান থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় আর এভাবেই নমেনের প্রাণ বেঁচে যায়। আর তারা সেই 5 জন সৈনিকরা সেই ফিউরি ট্যাঙ্ক নিয়ে এমন একটি যুদ্ধ করেছিল যা ইতিহাসের পাতায় অমর রয়ে গেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।